এটা ফার্স্ট মেয়ের ভিডিও। আমার মেয়ের আজকে হ্যাপি অ্যানিভার্সারি, তাই তোমরা সবাই আশীর্বাদ দিও, অনেক ভালোবাসা দিও। হ্যাপি অ্যানিভার্সারি প্লাস ওদের পয়লা বৈশাখের অনুষ্ঠান একই দিনেই ওরা ঘরেই সেলিব্রেশন করছে, তাই তোমরা সবাই পাশে থেকো, ভালো ভালো কমেন্টস দিও। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সবসময়ের জন্য আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা দিলাম। কেমন আছো তোমরা? নিঃসন্দেহে ভালোই আছো। দেখো আমিও ভালো আছি বলেই আজকে এই ব্লগটি নিয়ে এসেছি। আর আমার সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, কাজ করেছি। এখন আমি স্নান করে বেরোলাম, যা গরম পড়েছে সবসময় মনে হচ্ছে স্নান করি, কিন্তু স্নান করেও শান্তি নেই, আবার ঘেমে যাওয়া হচ্ছে। তাই এই স্নান করে বেরোলাম, যেহেতু এসি চলছে বলে আর ঘামছি না, খুব আরামেই আছি। এখন এসি চালিয়ে আমি রান্নাটা করব, রান্নাঘরে পুরো এসির হাওয়াটা যায়, তাই রান্না করব, নইলে রান্না করতে পারছি না, এত ছটফট হয়ে লাগছে, প্রচণ্ড গরম। তাই তোমরা পাশে থেকো, সাথে থেকে আজকের ব্লগটি দেখো। আমি কলকাতায় বসে আমেরিকার ব্লগ দেখাচ্ছি, ওখানে আমার মেয়ের বিবাহবার্ষিকী, আর তার বাড়িতে এসে পয়লা বৈশাখের উদযাপন করলো বিবাহবার্ষিকীর দিনে সবাই মিলে। ওখানে যতজন বাঙালি ওদের ফ্রেন্ডস আছে সবাই এসেছে এবং সবাই মিলে একসাথেই ওরা সেলিব্রেট করছে। দেখো সকালে যথারীতি চাটা খাওয়া হয়ে গেছে, অন্য কাজও হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চিড়ের একটু পোহা বানাচ্ছি জলখাবারে। এটা হচ্ছে জলখাবারের জন্য। তারপর তো চা কফি যে যেটা খাবে সেটা তো হবেই। দেখো তোমাদের দেখাই আমি কী কী রান্না করব, সেটাও তো সবটা শেয়ার করা যায় না। আর সাইডে দেখো 1 কাপ চা রাখা আছে, এটা আমার ছেলের জন্য উঠতে খাবে। আমি যথারীতি পটল ভাজার বুনি দিয়েছি, একটু আলু ছুঁড়ে রেখেছি, এটা 5 মিশালে একটা তরকারি হবে কুমড়ো দিয়ে, সেটাও কেটে রেখে দিয়েছি। আর তার সাথে মাছ হবে, সেটা মাছটা এখনও বের করে রাখিনি, ফ্রিজে ভরা আছে। এইদিকে দেখো আমি কুকার বসিয়ে দিয়েছি, কুকারে জল দিয়েছি, আমি মুগের ডাল করব একটু, তাই মুগের ডালটা একটু ধুয়ে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি তরকারির জন্য, আর এই যে মুগের ডাল, এইটা হবে আজকের তরকারি। তার সাথে একটু পটল ভাজা করব, 5 মিশালির তরকারি, মাছ ঝাল দেওয়া মুগের ডাল। আজকের মেনু এইটুকু হবে। তো দেখো আমার হাতে দেওয়া বড়ি ভাজা, ডোরুটা খুব পছন্দ করে, তাই একটু ভেজে রেখেছি। ও উঠলেই ওকে মুখে একটু করে দিতে থাকবো। উঠে যাক, উঠে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি ও কী করে। কী কাটছে ডোরু? রেজন। হ্যাঁ, রেজন। রেজেন। খাও, আমাকে দেবে নাকি একটা? ও মা কি কিউট গো, আমাকে দিয়ে দিল। দেখো 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 দেখো, এগুলি বসে বসে খাচ্ছে আমার মিষ্টি ডোরুটা। আর তুমি কেমন ড্যান্স করতে পারো, একটু দেখাবে নাকি? ও বাবা, 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 কি কিউট দেখো। সবাই ভালোবাসা দিও আমার এই কিউট বেবিটাকে। হ্যাঁ, আমার মিষ্টি ডোরু। ঘুম থেকে উঠে অনেক অ্যাক্টিভিটি করে, সেগুলো তার সবসময় ক্যামেরা ধরা যায় না, তাই আমার সাথে যেটুকু ড্যান্স করলো সেটুকু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ওকে স্নান করিয়ে পুজো প্রণাম করবে, চলো নিয়ে যাই। বাবা, কে ঠাকুর ঘর খুলছে? নম কে করছে? জয় গুরু। ওটা প্রদীপ, এটা ধূপদানি, এটা স্টোভ বিক্রি না পয়সা। হ্যাঁ, না নম করো না, হাঁটুকে তো প্রণাম করো। আমি তিনটে করবো। বড় পূজারি গো, ওরকম করো না, এক হাতে করে বাজায়, ঠিক করে বাজাও। বসে পড়ো, বসে পড়ো, ওখানে সিট ডাউন। দেখো পুজো করছে, কে পুজো করছে? ও বাবা, নম করে দাও। হ্যাঁ, এবার নম করো, হাঁটু গেড়ে। জয়গুরু বললে? হ্যাঁ, আমাকে দেখো।
দেখো বিকেলবেলা প্রত্যেক দিনের মতো ছাদে চলে এসেছি। ছাদে এসে আমি গাছে জল যেমন দিই, গাছে প্রত্যেকটা গাছে জল দিয়ে দিলাম। আর এই দিকে দেখো সূর্যি মামা একদম ঢলে গেছে পশ্চিমের দিকে। আমাদের এখান থেকে যেমন ঢলে গেল তেমনি আমেরিকাতে সূর্য উদয় হলো, তাই তো? এটাই তো নিয়ম। তাই চলো তোমাদেরকে এই সূর্য উদয়ের সাথে সাথে আমি নিয়ে যাচ্ছি আমেরিকার কিছু দৃশ্য দেখাবো। তোমরা তো প্রথমেই দেখেই নিয়েছো যে আমার মেয়ের হ্যাপি অ্যানিভার্সারি, তাই সেখানের কিছু ঝলক আমি দেখাতে চাই। তাই তোমরা সবাই ভালো ভালো লাইক কমেন্টস দিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে একটাই অনুরোধ যে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই সূর্যি মামা যেমন ওইদিকে ঢলে পড়েছে, ওখানে উদয় হচ্ছে, সেই জন্য আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি একদম ফুল আমেরিকার ট্যাম্পা শহরে। সেখানে আমার মেয়ের বাড়িতে কিছু সেলিব্রেশন ওরা করছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আর এখানে দেখো পাশেই দেখতে পেলাম এই বাড়ির গাছের ফুলগুলি, সেটাও আমি তুলে ধরলাম। কি কিউট না লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। আমার মন ভরে যায় এখানে আসলে, আমি কিন্তু আর আমার মন মানে না একবার তাদের বাড়িটার দিকে তাকিয়ে দেখি এই ফুলটার জন্য। ভীষণই আমার প্রিয়, তোমরা জানো যে আমার প্রিয় ফুল, তাই ফুল দেখলেই মন ভরে যায়, গাছপালা ফুল বাগান। চলো মেয়ের ঘরে নিয়ে যাই। দেখো এটা মেন ডোর, মেন ডোরে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে আমার ছোটো নাতিটি দরজা খুললো, এই যে ঘরে প্রবেশ হচ্ছে। দেখো কত বড় ঘর এবং কত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে রাখে। দেখেছো এখানে কতগুলো ফটো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই যে চলে এসেছে আমার বড় দাদু ভাই, ছোটো দাদু ভাই, ওরা দুজনে দৌড়াদৌড়ি লাফালাফি করে। আর এই যে দেখো বাচ্চাগুলি কি সুন্দর খেলা করছে, আর তাদের বাবারা সব সবার মধ্যে বসে আছে, এনজয় করছে। আর মহিলাদের যা কাজ, তাদের তো রান্নাঘর ছাড়া কোনো কাজ নেই। যাই হোক, যদিও রান্না আছে তবুও রান্নাঘরের মধ্যেই আরও কিছু বানাচ্ছে, কিছু ডেকোরেশন করছে। দেখো সবাই ব্যস্ত রান্নাঘরে, কত ভালো লাগছে না? এইদিকেও দেখো ডেকোরেশন চলছে নিউ ইয়ারের, মানে নতুন বছর, যেহেতু পয়লা বৈশাখ অনেক দিন আগেই হয়েছে, তো ওরা সেলিব্রেশনটা যেহেতু একই দিনে করছে তাই জন্য এখানেও চলছে। আর এদিকে আমার মেয়ের কেক কাটার জন্য তৈরি, এখানে অ্যানিভার্সারির কেক কাটা হচ্ছে। এই একবার তাকাও ওকে, খাওয়াও দেখো এখানে খাবারের আয়োজন, ভাত আছে, ছেঁচড়া আছে, মিক্স ডাল আছে, ক্রাঞ্চি আলু ভাজা আছে, পনিরের সবজি আছে আর আমের চাটনি। এটা কিন্তু সব মহিলারাই ঘরের থেকে বানিয়ে নিয়ে এসেছে, কোনো মেনু বাইরে কেনা হয়নি। তো দেখো কত ভালো লাগছে না এই সুন্দর সুন্দর মেয়েগুলিকে? আমার তো খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমিও দৌড়ে চলে যাই, তাদের সাথে এনজয় করি, তাদের সাথে খাওয়া দাওয়া করি। খুব মিস করছি আমিও এই দিনটাকে। এদিকে দেখো সবাই কত এনজয় করছে, খুবই ভালো লাগছে এই জায়গাটা। আর আমি নিয়ে যাই ননভেজ জায়গায়। এখানটায় আছে ননভেজে আছে দেখো মাছের মাথা দিয়ে ছেঁচড়া, কাতলা মাছের কারি, রুই মাছ ঝাল দেওয়া আর 2 টাইপের মাটন। আর এখানে দেখো গ্রুপ ফটো, সব ছেলেদের পিকচার। এটা মেয়েরা আলাদাভাবে তুলেছে, কত ভালো লাগছে না মেয়েদেরকে? আমার তো ভীষণ ভালো লাগছে, সবাইকে অনেক ভালোবাসা দিলাম। আর বাচ্চাগুলিও খুব কিউট, তারাও অনেক সুন্দরভাবে পিকচারগুলি তুলেছে। দেখো, তাই এদেরকে অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। খুব ভালো থেকো তোমরা দুইজনে, এরকম হেসে খেলে থেকো আর আমাদেরও হাসাতে থেকো। ও দাদু ভাই, মিষ্টি দাদু ভাই লাভ ইউ, কিউট দাদু ভাই লাভ ইউ, আর আমার কন্যাটি লাভ ইউ, জামাইকেও লাভ ইউ। সবাই ভালো থেকো। আর ওদের ঘরোয়া অনুষ্ঠান শুরু হলো, তাই তোমরা দেখতে থাকো ওদের ঘরোয়া অনুষ্ঠান। বাও দাদু ভাই, বন্ধু মানে ক্যান্টিনেতে চা সুটটা খাওয়া। বন্ধু সাথে ভয় কি আমার, আসুক ঝড় বা বাদলা,
বন্ধু মানে আমি আর নেই যে এখন একটা। আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাতে খুকু গেছে জল আনতে পর্যদিকের ঘাটে চলে হরেন শঙ্খ ফুল হাঁটুর নিচে দুইটি খুকুর গোছা ভরা চুল। খুব মিষ্টি গলা মিষ্টি আওয়াজ, কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানটা শোনাতে পারলাম না, তার জন্য সরি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমি ব্লগটি রাখছি। সবাইকে শুভকামনা জানিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর কি কিউট কিউট মহিলাগুলি ছিল আমার মেয়ের মতো, তাদেরকে ভীষণ ভালোবাসা দিলাম, আদর দিলাম, অনেক আশীর্বাদ দিলাম। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে এনজয় করতে থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো ভিডিও পাঠিও, তাকে আমি যেন তোমাদের ভালোবাসায় আমি ইউটিউবে লাগাতে পারি। আজকের মতন রাখলাম, টাটা বাই বাই, অনেক ভালোবাসা দিলাম।